গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সিম্পল একটা আজকে চটপটির রেসিপি শেয়ার করতে। তো তার জন্য দেখুন আমি ফার্স্টেই করে নিয়েছি একটু ভাজা মশলা। এইরকমভাবে ভাজা মশলা দিয়ে যদি চটপটির রেসিপি বানানো যায় খুবই সুন্দর লাগে। খুবই সিম্পলভাবে বানাচ্ছি, খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো তার জন্য দেখুন আমি অর্ধেক বেশিরভাগটা নিয়েছি ছোলা মটর সেদ্ধ, আর অল্প একটু নিয়েছি কাঁচা ছোলা মটর। তো দেখুন আমি কীরকমভাবে বানাচ্ছি। তার জন্য নিয়েছি আমি এখানে দুটো সেদ্ধ আলু। আপনারা চাইলে কিন্তু এটা কম বেশিও করতে পারেন। আমি একটা নিয়েছি দুভাগে ভাগ করে। তো দেখুন ফার্স্টেই আমি আলুর খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেবো। আমি আগে তেঁতুল পানিটা রেডি করে নিই। দেখুন আমি এখানে নর্মাল পানিতে একটু দিয়ে দিচ্ছি তেঁতুল, পাকা তেঁতুল। এরমভাবে যদি চটপটি মাখানো যায় খুবই সুন্দর লাগে। তো দেখুন আমি তেঁতুলটা একটু পানিতে ভিজিয়ে রাখছি। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি, ফার্স্টেই দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা মটরটা। তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ ছোলা মটর। তারপর দেখুন আমি খোসা সমেত আলু সেদ্ধ করেছি। তো আমি খোসাগুলোকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে আমি আবার পুরোপুরি খোসা তুলে নিয়ে আমি ছোট ছোট করে পিস করব। যেরকম মানে আপনাদের ইচ্ছা করবে সেরকম পিস করে নিতে পারেন বা ম্যাশ করেও নিতে পারেন। তো আমি পিস করে নিলে একটু বেশি ভালো লাগে। তো দেখুন আমি এরকমভাবে লম্বা লম্বা করে পিস করে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। পুরো আলুটা আমি টুকরো করে নিচ্ছি। তো দেখুন আমি এবার সেদ্ধ ছোলার উপরে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মশলাটাও আগে করে নিতে পারেন, কিন্তু এইভাবে যদি বানানো যায় বেশি ভালো লাগবে খেতে। তার জন্য আমি এইভাবে বানাচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি একটা শসা। শসাটাকে আমি এরকমভাবে একটু মুখটা কেটে নিচ্ছি যাতে তেতো হয় না। এরকমভাবে কেটে এবার আমি আর একটা পিস কেটে ফেলে দেবো। তারপর আমি শসাটাকে ছিলে নেবো ভালো করে। তো শসাটা আমার এখানে ভালোভাবে ছিলা হয়ে গেছে। তো আমি দুটো ভাগে ভাগ করে এবার ছোট ছোট করে টুকরো করে নেব। তো দেখুন একটু ছোট ছোট করে টুকরো করার চেষ্টা করবেন, তাহলে কি চটপটির সঙ্গে মিশে থাকবে। খুব বড় বড় করলে মিশে থাকবে না, ভালো লাগবে না, কিন্তু এরমভাবে ছোট ছোট করে টুকরো করলে ভালো লাগে। তো দেখুন আমি এবার একদম ছুট্টি ছুট্টি করে টুকরো করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি অর্ধেক গাজর, নিয়ে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ, মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ, ওটাও আমি ছোট ছোট করে টুকরো করে নেবো। নিয়েছি একটা টমেটো। আমি একটা টমেটো পুরো দেবো না, খুব বেশি টমেটো দিলে ভালো লাগবে না, আমি অল্প অর্ধেকটা দেবো। পেঁয়াজটাকে ছোট ছোট করে টুকরো করে নিই। আর নিয়েছি একটু ধনিয়া পাতা। এবার টমেটোকে টুকরো করে নেবো ছোট ছোট করে। তো আমি ধনিয়া পাতাটা এবার ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। তো আমি সমস্ত পেঁয়াজ টমেটো কুচি এবার আমি চটপটির সেদ্ধ রাখা মানে মটর ছোলার সঙ্গে দিয়ে দিচ্ছি।
এবার গাজরটাও ছোটো ছোটো করে টুকরো করে নেব। খোসাটাকে আগে ছিলে নিয়ে তারপরে ছোটো ছোটো করে টুকরো করে দেবো। দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজ, খেতে কিন্তু খুবই ভালো, একদম কেনার মতো হবে। এই সিক্রেট মশলাটা দিয়ে যদি এইভাবে চটপটি রেসিপি বানান। তো দেখুন আমার এখানে গাজরটাও কুচি করা হয়ে গেছে। এবার নিয়েছি আমি কাঁচা লঙ্কা। যেহেতু আমি ভাজা মশলায় শুকনো লঙ্কা দিয়েছি, তার জন্য আমি এখানে 4-5টা মতো কাঁচা লঙ্কা নিচ্ছি। খুব যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা একটু বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন আমি তেঁতুলের যে তেঁতুলটা, পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছি, তো ওটার আমি একটা ইয়ে বানিয়ে নিয়েছি, পাল্প বানিয়ে নিয়েছি। তো আমি ওখানে দিয়ে দিয়েছি পাতি লেবুর রস। যেরকম টক খেতে পছন্দ করেন সেরকম কম বেশি করে দিয়ে নিতে পারেন। আমি একটু বেশি টক দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি বিট লবণ। আমি কিন্তু এমনি লবণ ইউজ করিনি, আমি বিট লবণ দিয়ে পুরো চটপটির রেসিপিটা বানিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি সিক্রেট মশলাটা। আমি এখানে কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি, সামান্য কিছু মশলা দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা বানিয়েছি। খুবই সুন্দর, একদমই কেনার মতো, দোকানে যেরকম বিক্রি করে সেরকমই খেতে হয়েছিল। খেতে কিন্তু খুবই সুন্দর, সিম্পল, কিন্তু খেতে পুরো একদম কেনার মতো। তো দেখুন আমি এই মিশ্রণটা আমি এবার চটপটির সঙ্গে মিশিয়ে নেব। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা সিম্পল, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো ছিল। তো আমি ওপর থেকে আরেকটু দিয়ে দিচ্ছি ওই ভাজার সিক্রেট মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। তো দেখেই বুঝতে পারছেন কত সহজে বানানো হয়ে গেল চটপটির রেসিপি। তো আপনারা কে কীরকম চটপটির রেসিপি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। খুবই সিম্পলের মধ্যে এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি। ওপর থেকে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি, আমি আরেকটু টক করার জন্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাকা তেঁতুল। তো দেখুন আমার চটপটিটা কিন্তু একদমই রেডি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে।